আমার ছোট ভাই ইশতিয়াক সরকার বিপু ছাত্র জীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে সক্রিয়। 1989 সাল থেকে সে ছাত্র দলের একজন সক্রিয় কর্মী। 1990 সালে স্বৈরাচার এরশাদ বিরোধী গণ অভ্যুত্থানে ছাত্রদল কর্মী হিসাবে সক্রিয় ভূমিকা পালন করে। মহানগর বিএনপি নেতা ইশতিয়াক সরকার বিপুর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা মহানগরের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইশতিয়াক সরকার নিপু। রবিবার ১০ আগস্ট সকালে কুমিল্লা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা মহানগরের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ সরকার নিপু। লিখিত বক্তব্যে আইনজীবী আবুল কালাম আজাদ হত্যার সুষ্ঠু বিচার ও রাজনৈতিক দ্বন্দ্বে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে ইশতিয়াক সরকার বিপুকে জড়ানোর প্রতিবাদ এবং কুচক্র, অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান দুলাল, আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপির নেতা এস আলম, কুমিল্লা মহানগর ১১ নং ওয়ার্ড সভাপতি জহিরুল হক সহ অনেকে। সাথে সাথে শুরু হয় রাজনৈতিক ষড়যন্ত্র। এরপরে ঘটনা আপনারা সকলেই অবগত আছেন। সম্ভাব্য কাউন্সিলর নির্বাচন ও ৫ নং ওয়ার্ড বিএনপিতে নিজেকে উপস্থাপন করার সাথে সাথে নানামুখী ষড়যন্ত্র চলতে থাকে। এতে আওয়ামী লীগের পতিত নেতাকর্মীরাও নিজেদের শত্রুদের সাথে সখ্যতা ও হাত মেলায়। তাদের প্রতিপক্ষতা ও হিংসা এমন পর্যায়ে পৌঁছায় যে ৫ই আগস্ট আইনজীবী আবুল কালাম আজাদ হত্যায় ষড়যন্ত্রমূলক ভাবে তাকে জড়াতে নানা আইনি জটিলতা চালায়। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এমন কৌশল ও আইনি জটিলতা তারা চূড়ান্ত করে ফেলে। নিজেদের দলের একজন ত্যাগী কর্মীকে ফাঁসাতে এমন জঘন্য অপকর্ম করতেও তারা পিছপা হয়নি। অথচ ৫ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দুপুরে ইশতিয়াক সরকার বিপু মোগলটুলি এলাকা থেকে বিজয় মিছিল নিয়ে পুবালি চত্বরে যায়। এরপর পুলিশের ফোনে খবর পায় কুমিল্লার কোতোয়ালি থানায় হামলা হতে পারে। তখন বিকেল বেলা সে তার নেতা কর্মীদের নিয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় যায় এবং অবস্থান নেয়। ওই সময়ে থানায় উপস্থিত পুলিশ সদস্যগণ তাদের নিরাপত্তার জন্য অনুরোধ জানায়। এ সময় কোতোয়ালি থানায় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপি নেতা নিজামুদ্দিন কায়সার ও সাবেক কাউন্সিলর গোলাম কিবরিয়া সহ মহানগর ও ৫ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও ছাত্র জনতা। উপস্থিত নেতৃবৃন্দ থানায় মাইকে বক্তব্য রাখেন, যার ভিডিও ফুটেজ কোতোয়ালি থানা টিভি ক্যামেরায় ও বিভিন্ন কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো রয়েছে। রাতে যখন বিপু এলাকায় ফিরে আসেন তখন জানতে পারেন আইনজীবী আবুল কালাম গুলিবিদ্ধ হয়েছে। একই ব্যক্তি একই সময়ে পৃথক দুটি ঘটনায় উপস্থিত থাকতে পারেন না। আইনজীবী আবুল কালাম আজাদ হত্যার ঘটনাটি জঘন্যতম অপরাধ। তিনি বিএনপি ঘটনার আইনজীবী ছিলেন। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানাই। যারা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করে তারা আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। হত্যার সময় ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের মোবাইলে ধারণকৃত ফুটেজ অবশ্যই পুলিশের কাছে আছে। পুলিশ তা জানে। ওই ফুটেজ সমূহ যাচাই বাছাই করলে হত্যার সময় বিপু এই ঘটনায় ছিল না বিষয়টি নিশ্চিত হওয়ার পরও ষড়যন্ত্র থেমে নেই। মামলায় ইশতিয়াক সরকার বিপু স্বাভাবিকভাবেই আসামির তালিকায় ছিল না, থাকবার কথাও নয়। কিন্তু পরে রাজনৈতিক ষড়যন্ত্রে বিপুকে জড়িত করতে